হে বাবা, আজকে আপনার আমারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানের বাবা বানাইলা, কিন্তু এটারে যদি আমরা নামাজ শিখাইতাম পারি না, নামাজের শিক্ষায় শিক্ষিত করতাম পারি না, এটারে যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামাত হল মাননেওয়ালা বানাইতাম পারি না, আপনি যতই মায়ার ফুড়ি পাইন না কেন, ওই ফুড়ির মায়াত পড়িয়া ওই ফুড়ির আপনি মহব্বত করিয়া না পর্দা করা শিখাইলা, ওই না কোনো দুনিয়ার জমিনের মধ্যে চলতে ফিরতে কোরআনের হুকুম আহকামাত হল তোমার ফুড়িরে মানতে দিলাই না। ইয়াদ রাখিও মা, ওই ফুড়ির কারণে কাল কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাইব। এই জাহান্নাম কেমন জাহান্নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই জাহান্নামে কেন এমন একটা ঘাট, ওই জাহান্নামে নিরিবিলি অবস্থাত গুনাহগার খবর লাগিয়া ইন্তজার করেন রে ভাই। ওই জাহান্নামের মধ্যে 70টা কি 99টা সাপ দেওয়া হইব। ও মনাসর বাপ ভাই আর মা বই নহল হুনো, দুনিয়ার জমিনের মধ্যে একটা দুড়া সাপ দেখলে, রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়ার সময় একটা দুড়া সাপ দেখলে বড় ডর লাগে রে ভাই, ওই রাস্তা দিয়ে আবার যাই না। কিন্তু জাহান্নামের মধ্যে এমন বিষাক্ত 70টা কি 99টা সাপ ওই জাহান্নামের মধ্যে দেওয়া হইব। আর ওই জাহান্নামের মধ্যে ওইনকে খামলাইতে থাকবা। কিতাবের মধ্যে লিখি দিলাম, ওই জাহান্নামের সাপগুলোর মধ্যে তাকিয়া যদি একটা সাপে দুনিয়ার জমিনের মধ্যে শ্বাস ফালাই দেয়, তুমি আমি মানুষ তো দূরের কথা, দুনিয়ার জমিনে একটা গাছও থাকতো না, জ্বলিয়া সারখার হয়ে যাইব রে ভাই। ওই জাহান্নামের 70 থেকে 99টা সাপের মধ্যে তাকিয়া একটা সাপে যদি দুনিয়ার কোনো পানি, দুনিয়ার কোনো সাগর তাকিয়া, দুনিয়ার কোনো নদীর তাকিয়া পানি খাইলায়, পৃথিবীর সমস্ত পানি বিষাক্ত হয়ে যাইব রে ভাই। কেমন জাহান্নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম এমন একটা ঘাট, জাহান্নাম এমন একটা জায়গা, যেই জায়গায় নিরিবিলি অবস্থাতে গুনাহগার হলর লাগিয়া ইন্তজার করে। লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নাম খারে ফেলানি হইব, ওই জাহান্নামের মধ্যে খারে দেওয়া হইব। আল্লাহ জানাই দিতরান লিত্তাগিনা মাআবা। দুনিয়ার জমিনের মধ্যে যারাই নাফরমানি করব, আল্লাহর নামাজরে ছাড়িব, সুদ খাইব, ঘুষ খাইব, নাফরমানি করব, অন্যর লাগে অত্যাচার করব, অন্য মানুষের নির্যাতন করব, ওই সমস্ত নাফরমানি করনেওয়ালারে লিত্তাগিনা মাআবা। ওই সমস্ত মানুষ সকলরে জাহান্নামের মধ্যে ফেলানি হইব। লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নামের মধ্যে কতদিন থাকবায়? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 বছর না রে বাবা, না না। ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরিয়া জাহান্নামের মধ্যে জ্বলা লাগবো। লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরিয়া জ্বলা লাগবে রে ভাই। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। মানুষ যুগ যুগ জাহান্নামের আগুনের মধ্যে পড়িয়া থাকবো, কান্দে কান্দে আল্লাহর কইব রে মালিক আমারে পানি দেও, আমারে পানি দেও। জাহান্নামের মধ্যে মানুষ আগুনের মধ্যে হাবুডুবু খাইব আর কইব আল্লাহ আমারে পানি দেও, আমারে পানি দেও। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। হে মানব জাতিরা, দুনিয়ার জমিনের মধ্যে অনেক বড়াই করি আর অনেক গাদ্দারি দেখাই আর অনেক নাফরমানি করিয়া যায় আর, কিন্তু না রে বাবা, না না না। এই দুনিয়ার গাদ্দারি, ওই দুনিয়ার নাফরমানি, ওই সমস্ত যদি করিয়া যায়, আল্লাহ জানাই দিতে জাহান্নামের আগুনের মধ্যে তোমারে ফেলানি হইব রে ভাই। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামের মধ্যে পড়িয়া এইদিকে বিষাক্ত সাপে দংশন করতে থাকবা, আর এই জায়গার মধ্যে যুগ যুগ ধরিয়া যেই সময় আগুনের মধ্যে মানুষ জ্বলিব রে ভাই, আল্লাহর কাছে কান্দিবার কইব রে মালিক আমারে পানি দেও, আমারে পানি দেও। আল্লাহ জানাই দিতে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এখানের মধ্যে কোনো ঠান্ডা বস্তু নাই, এখানের মধ্যেও পানি নাই, কিন্তু আল্লাহ অর্ডার দিয়া দিবা, যাও 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 আমার জাহান্নামে অখলরে নিয়া পানি খাবা।
খাবাও ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাহান্নামী অকলরে পানি খাওয়ানি হইব কিন্তু কোন পানি জাহান্নামের আগুন জ্বালতে না পারি আল্লাহর কাছে খুঁজিব আল্লাহ আমারে পানি দেও আল্লাহ পানি দিবা জাহান্নামের ফেরেশতা অকলরে অর্ডার দিয়া কইবা যাও আমার বান্দারে নিয়া পানি খাবাও কিন্তু কোন পানি রে ভাই ইল্লা হামিমান ওয়া গাসসাকা গরম পানি দেওয়া হইব জাহান্নামী অকলর শরীর থেকে ফুজ বার হইব ফুজ অকলাই নিয়া দেওয়া হইব রে ভাই বান্দায় যেই সময় খাইব পেট থেকে নাড়ি বড়ি সমস্ত জিনিস পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাইব রে ভাই এইভাবে জাহান্নামের মধ্যে সাজা দেওয়া হইব বান্দায় আল্লাহর কাছে বুঝিব আল্লাহ আমারে মৃত্যু দেও আল্লাহ জানায় দিতরা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া দুনিয়ার জমিনে কোনো জিনিসের অহংকারী দেখাইও না বড়াই দেখাইও না রে ভাই বড়াই দেখাইও না দুনিয়ার জীবনটা ছোট জীবন ওই জীবনটারে কাজে লাগাও ওই সময়টারে কাজে লাগাও নতুবা কাল কিয়ামতের ময়দান আল্লাহ যেই জাহান্নামের কথা কইতরা ওই জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করবা বান্দায় যারে কান্দিব রে মালিক আমারে পানি দেও আল্লাহ কইবা না এখানের মধ্যে ঠান্ডা পানি নাই আমি দিতে পারবো গরম পানি আর ফুজ দিয়া মানুষে পানি বানাইয়া দেওয়া হইব হে মুসলমান জাতিরা শুধু এখানেও শেষ নাই যুগ ধরিয়া এখানের মধ্যে থাকা লাগবো বান্দায় আল্লাহর কাছে কান্দিব আর কইব রে মালিক আমারে মৃত্যু দেও আল্লাহ জানাইয়া দিবা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া জাহান্নামের মধ্যে মৃত্যু নাই জাহান্নামের মধ্যে বাঁচাও নাই রে ভাই ওই অবস্থা কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকতে লাগবো ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা আল্লাহ জানাইয়া দিবা হে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু তুমি কষ্টলে দুনিয়ার জমিনও যা নাফরমানি কষ্টলে দুনিয়ার জমিনও মানুষে যা কষ্ট দিছলে ওই সমস্ত জিনিস ওগুলোর বদলা আমি তোর এই জাহান্নামের মধ্যে সাজা দেয়ার হে মুসলমান জাতিরা যতই বড়াই করো যতই বাহাদুরি করো ওই বাহাদুরি কোনো কামাইতো নাই যেই সময় মওতের সময় হয়ে যাবে আজরাইল আইয়া জাফট মারিয়া এই দুনিয়ার জমিন থেকে তোমার আমারে শেষ করিলে এবারে ভাই যেই সময় আল্লাহর সামনে গিয়ে আজিমু আল্লাহর সামনে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে প্রশ্ন করবা যেই সময় এই প্রশ্নের জবাব দিতে পারবো না যত সময় পর্যন্ত এই প্রশ্নের জবাব আমরা দিব না আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে তাকিয়া ছুটিয়া আগে যাইতে পারতাম না হে মুসলমান জাতিরা আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম খাইয়া কইতরা সারা মানুষ খাসারার মধ্যে সারা মানুষ এতাকলা ক্ষতিগ্রস্তর মধ্যে 60 জন মানুষ ছাড়াইয়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক হকর দাওয়াত যারা দিব অর্থাৎ দাওয়াত যারা দিব এই দাওয়াতের অনেক লাইন আছে কেউ মাদ্রাসার লাইনে কেউ তাবলীগের লাইনে বিভিন্ন লাইনে মানুষের দাওয়াত দেওয়া হয় হে মুসলমান জাতিরা ওই দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট হইব রে ভাই ওই দাওয়াত দেওয়ার যাইতে অনেক কষ্ট হইব অনেক জিনিসে বরদাস্ত করা লাগবো 4 নম্বরে কইরা ওয়া তাওয়াসাউ বিস সাবর আর তুমি সবর রাখা লাগবো ধৈর্য রাখা লাগবো ওই 4টা জিনিস যদি আমরা জীবনের লগে ফিট করে লইতাম পারি ওই 4টা জিনিস যদি আমরা মানি লইতাম পারি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জীবন নামের যে পুঁজি দিছলা রে ভাই ওই পুঁজি দিয়ে আমরা লাভবান হই যাইমু আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসি দেবাই জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ تو ہی
কিসসা মুখতাসার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্তগলার বুজুর্গ হল ওই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ৬০টা জিনিসের কথা কইয়া দিছেন, ওগুনটারে আমরা আপনাই লইতাম। ও ৬০টা জিনিস ৬০ দল মানুষ ছাড়াইয়া বাকি সারা খাসারার মধ্যে কইতরা ইল্লাল্লাযীনা আমানু, যারাই নাকি আল্লাহর উপরে ঈমান আনবো, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহাত যারা করবো, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অন্যরে হকর দাওয়াত দিমু। ভাই আজকে হকর দাওয়াত দেওয়া বোঝা যায় কঠিন হয়ে গেছে, কিন্তু না, আপনি একজনের কাছে দাওয়াত লইয়া যাইবা, মানতেও পারে নাও মানতে পারে, কিন্তু ওয়াতাওয়াসাউ বিস সাবর, ৪ নম্বর ইয়া তার লাগে যারা সবর করবা। এর কারণে এখানের মধ্যে আমরা সবর রাখা লাগবো, সবর ইখতিয়ার করা লাগবো। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জান্নাতের ওয়াদা করছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতের মধ্যে প্রবেশ করা লইবা। আমার দুস্থ হলার বুজুর্গ হল আজকে দেখা যায় বেশিরভাগ বেফরদামের মধ্যে মানুষ পৌঁছে গেছে, নাফরমানের মধ্যে মানুষ পৌঁছে গেছে। বড় আফসোস লাগে রে ভাই, রাস্তাঘাটে আটিয়া যাইতে সময় কি বেফরদামি। আজকে মুসলমানের আওলাদ না নাস্তিক না বেদিনের আওলাদ চিনা যায় না, অথচ মা আর বাপ দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা আছেন, আর মা বাপ থাকা অবস্থায় তোমার আওলাদ রাস্তা দিয়ে বেফরদা হইয়া চলে। ইয়াদ রেখে মা আর বাবা খালি কিয়ামতের ময়দানও ও আওলাদের কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নিয়ামত হিসাবে দিছেন, ওই আওলাদ করে সহি রাস্তাতে আমরা যদি ইস্তেমাল করতাম পারি না, হ্যাঁ ঠিক আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে আপনি পড়াইন, কোনো অসুবিধা নাই, কিন্তু পর্দার সহিত পড়ায়। কি বেফরদামি শুরু হইল, যে বেফরদামের কারণে আজকে পরিবারের মধ্যে সুখ শান্তি নাই, পরিবারের মধ্যে সুখ শান্তি নাই, মানামানি নাই, না রীতিমতে নামাজ আছে না নামাজের তালকিন আছে। আজকে আমরা অদক পথে যাইতে 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 একদম নিচে আইয়া পৌঁছে গেছি, একদম নিচে আইয়া পৌঁছে গেছি। আর আমরা সবাই এখানে ঈমান আনছি মরার বাদে জিন্দা হওয়া লাগবো, মরার বাদে জিন্দা হওয়ার উপরে ঈমান আনছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে যাই মরে ভাই, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর সামনে আমরা যাওয়া লাগবে। সামান্য ছোট্ট একটা জিন্দেগি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দিলা, আর ওই জিন্দেগির কসম খাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা ওই জিন্দেগির কসম। তাহলে এই সময় একনাইর বহুত দাম আছে, বহুত মূল্য এই সময়। এই সময়ের যদি আমরা কাজে লাগাই না, ইমাম রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতরা যে আমি সূরা আসরের তাফসীর পরিপূর্ণভাবে বুঝলাম একজন বরফ বেচনেওয়ালা বেটার দারোগিয়া। মাত খেয়াল করবা, একজন বরফ বেচনেওয়ালা বেটার দারোগিয়া আমি সূরা আসরের তাফসীর পরিপূর্ণভাবে আমি কিলাম। একদিন তেন বাজারের মধ্যে গেলাম, যাওয়ার পরে এক বেটায় আওয়াজ দিয়া কইতরা যে ও মানুষটার পুঞ্জি বাঁচাও, ও মানুষটার পুঞ্জি বাঁচাও। ইমাম রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা আমি দারো গেলাম, গিয়া আমি বুঝতে পারলাম না যে এই মানুষটার পুঞ্জি বাঁচাও কিতা পুঞ্জি। তখন তাই কইতরা একজন মানুষে তানে কইয়া দিলা যে এই মানুষে বরফের ব্যবসা করে, আর তার বরফ খেয়েও লড় না, তার বরফ খেয়েও লড় না, বরফ এগুলো গলি যায়। ও তাই কইছেন ও মানুষটার পুঞ্জি বাঁচাও, কারণ বরফ যদি গলি যায় তার লাভও নাই মূল্য নাই কোনটা নাই, সব শেষ। ও তাই কইতরা তার পুঞ্জি বাঁচাও, অর্থাৎ বরফ এগুলো সবে লইয়া নেও। ওখান থেকে ইমাম রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা যে আমি ওয়াল আসরের তাফসীর বুঝি লইলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সময় দিলা, ওই সময়টা তো আমার থেকে ক্ষয় হয়ে যায়, ক্ষয় আর মান। আজকে আপনি আমি ওনার মধ্যে আইয়া বইছি, আজকের দিন খাইলার হিসাব করতে পারবো না, গেছে গিয়া। আপনারা বাড়িতে যাইবা গিয়া গড়ির দিকে চাইবা, গড়ি ঘুরতে আসি। পৃথিবীর কোনো দৌলত কোনো টাকা পয়সা দিয়া গড়ির আটকাই রাখা যাইতো না। আপনার ঘরের হয়তো আটকাই লাইতে পারেন, বাড়ির চলবো, গড়ি তার চলতেও থাকবো, অর্থাৎ সময় যাইতেও থাকবো। এই সময়টা খোয়াইলেই আর আমরা সময়টা আড়াইলেই, আর সময়টা যে সময় আড়াইলেইমু আল্লাহর সামনে গিয়ে আমরা হোক জাহান্নামের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিক্ষেপ করব। আল্লাহ ওই জিন্দেগি দিয়া দিছেন, ও সময় দিয়া দিছেন, সময় আপনার অহরান্তরে আমরা খামা লাগাইতাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতাম, হুকুম আহকামাত হল মানতাম, আর পর্দার সহিত চলাফেরা করতাম, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়তাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার যত হুকুম হল আছে সমস্ত হুকুম হলরে আপনার আমার জিন্দেগির লগে ফিট করতাম, আর নবীজির আদর্শে আদর্শিত হইতাম, নবীজির আখলাক আমরা জিন্দেগির মধ্যে আনতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত জিনিসের হলের উপরে আমল করার তৌফিক দান করতে সারা হোক, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারারে অখনন্তের উপরে আমল করার তৌফিক দান করতা। সময় কমে গেছে হিসাবে আমি আর লম্বা করিয়ার না, মুখতাসার আন্দাজে আপনারা লিয়া দোয়া করিলাই আল্লাহ তাবারক ওয়া তাআলা খাওয়ানোর থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ তোমার মায়ার বান্দা হলরে লিয়া আসর তাকে লিয়া এই পর্যন্ত সামান্য সময় মাত্র কথা বললাম। ও দয়ার মালিক, আমি তো ইনসান কুলে জন্ম লইছি, আমার তো নিশ্চয় ভুল ত্রুটি হইব মৌলা। আল্লাহ যদি কোনো ভুল কথা হইয়া থাকে আল্লাহ তোমার মায়ার বান্দা হলর স্মৃতির তাকে মিটাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন, হক কথা জানেন কইছি ওখানে তোর উপরে আমরা সারারে আমল করার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মৌলা। আয় আল্লাহ কবরের কথা কইতে বড় ডর লাগে মৌলা। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, কবর যাইবার আগে আগে আমরা কবরের সামান খানাইতে তৈয়ার করার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই এলাকার মানুষ হলে বহুত পরেশানি, বহুত কষ্ট করিয়া, বহুত খরচ করিয়া এই মজলিস রে কায়েম করছেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন, কাল কিয়ামতের ময়দানো কঠিন পরেশানির সময় আমরা সারার লাগিয়া নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমার রাহিমিন, এই মাহফিল আমরা সারার লাগিয়া কাল কিয়ামতের ময়দানো নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই এলাকার মানুষ হলে তুমি মৌলা মসজিদ মুকা বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ মসজিদ মাদারিস মাসাজিদ মাকাতিব কি জিনিস বুঝার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসার লাগে সম্পর্ক লাগাইয়া দেও, দিলি মোহাব্বত লাগাইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ মা বোন হলে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আমরারে বড় বড় পরীক্ষার মধ্যে ফেলাইও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বিমার দিয়ে আমরারে পরীক্ষার মধ্যে ফেলাইও না আল্লাহ। আয় আল্লাহ এমন বড় কোনো বেমার দিও না যে বেমারের কারণে হসপিটাল গিয়ে ভূতে লাগে রে দয়াল। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মৌলা। আল্লাহ যত গুনাহ করি না কেন মৌলা তোমার তো বান্দা আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি কদমের মধ্যে সিজদা করি আল্লাহ, তোমার কাছে আমরা হাত বাড়াইয়া খুঁজি আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরার গুনার কারণে আমরা লাঞ্ছিত বঞ্চিত করি আল্লাহ। আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরার মাসাজিদ মাকাতিব ওগুলো আমরা থেকে জিনাইয়া নিও না আল্লাহ। আয় আল্লাহ মুসলমানদের কলিজার টুকরা বাবরি মসজিদ আল্লাহ। আল্লাহ এক সময় আল্লাহ ওই জায়গার মধ্যে গিয়ে মৌলা তোমার কুদরতি কদমের মধ্যে মানুষের সিজদা করতো আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন, এই মসজিদ আজকে আমরা কবজার মধ্যে নাই আল্লাহ, তুমি রহম করো মোর মামলা ফরমাও। আয় আল্লাহ আমরার গুনাহের কারণে আল্লাহ আমরার উপরে নারাজ হইও না আল্লাহ। আয় আল্লাহ আমরার গুনাহের কারণে আল্লাহ আমরার পরিশানির মধ্যে ফেলাইও না আল্লাহ। আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, যত গুনাহ করছি মৌলা সমস্ত গুনাহের সামনে রাখি আল্লাহ তওবা করিয়া তোমার কাছে ভিখারি বেশি হাত বাঁধাইছি রে মালিক। আল্লাহ আমরার তওবারে তুমি মৌলা কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, বিল খুসুস আমরা রাতে যখন থাকি যারা এই দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন কি মৌলা সারার কবরে তুমি মৌলা জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ ফুসবার বাদ থেকে আজ দিন পর্যন্ত যত আসাদিজা আপনার কাছে পড়েছি মৌলা। আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন।
আলামিন যারা জিন্দা আছেন তারা হায়াতে তয়্যিবা দান করো, নেক আমলের তৌফিক দেও আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আসাতিজা ওগুলোর মধ্যে থেকে যারা এই দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছে কি মওলা, আল্লাহ তান্তানের কবরটা তুমি মওলা জান্নাতের বাগান বানায় দেও আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন বিল খুসুস আল্লাহ ওদের মানাজুরি হুজুর আল্লাহ, আল্লাহ এত অঞ্চলের মধ্যে এমন কোনো মসজিদ নাই যে মসজিদের মধ্যে গেলে আল্লাহর বান্দারে বাবা যাইতো না। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আজকে তোমার বান্দা জমিন নাই আল্লাহ, জানি না কবরের মধ্যে কোন মামলা করতে রে দয়াল আল্লাহ, দুনিয়ার কোন খাতা খজরের কারণে যদি কবরের মধ্যে গ্রেফতার করিয়া রাখো আল্লাহ, তুমি মওলা নাজাতের ফায়সালা ফরমাও আল্লাহ। আরো যত আসাতি যাও বলে দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছে নাকি মওলা, তান্তানের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। এই মজলিসের মধ্যে অনেক মানুষ অনেক আশা লিয়া বইছেন মওলা, কারোর মনে আয় রে আয় আমার মা নাই, আমার বাবা নাই আল্লাহ, আমি জানি না যার মা নাই যার বাপ নাই মওলা, তান্তান মা বাবার কবরটা তুমি মওলা জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। আমরা যারা মা বাপ দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা আছেন তারা হায়াতে তয়্যিবা দান করো, নেক আমলের তৌফিক দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন। মা বাবার লাগি আমরা সদকায়ে জারিয়া বানিয়ে দেও আল্লাহ। আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আপনি আমরা দিলের খবর কইতে পারে মওলা, আল্লাহ যা কিছু কইতে আমার যা কিছু কইছি সমস্ত আপনি দেখরা জানডা সমস্ত কবুল মঞ্জুর ফরমাও বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া